এই পুজোর সময় দেখা যাচ্ছে অনেক মা বাবা ছেলে মেয়ে জামা প্যান্ট দিতে পারে না, কত বিষ খায়, গলায় ধরে দেয়। কিন্তু এইটা হচ্ছে হিন্দুর সব থেকে বড় উৎসব। হিন্দুদের সব থেকে বড় উৎসব। কিন্তু হতে দিল না, যা কোনো কারণ আছে। বলছি কি আমাদের তো খুব লস হয়ে গেছে, তা আমাদের ক্লাবকে আপনারা যে যা পারেন আমাদের ক্লাবকে একটু সাহায্য করলে ভালো হয়। মানে আমাদের এখন অবস্থা খুবই খারাপ। আমাদের এই পুজোটা করতে অনেক টাকা খরচা হয়ে গেছে। আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। যে যা পারবেন এই পুজোয় সাহায্য করবেন। আমার যে প্রচুর দর্শনার্থী আছে, যে আমার যে দর্শক আছে আমার চ্যানেলের, যে তারা কিছু কিছু করে আপনাদের এর জন্য, এই পুজোর জন্য সাহায্য করতে চায়। এই সাহায্যটাকে কি আপনারা নেবেন? সে দিলে তো নেবই। আমাদের যা অবস্থা হয়ে গেল, মমতা ব্যানার্জি যেটা আমাদের ক্ষতি করে দিল, এখন আমাদের তো কোনো এই জনগণের কাছে হাত পাতা ছাড়া তার উপায় নেই। বলছি হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আবারও চলে এসেছি কামালপুর। তোমাদেরকে বলেছিলাম যে আমি এই কামালপুরে আসবো না, এসে আর ভিডিও বানাবো না, তাও আমি বাধ্য হয়ে কামালপুরে আসতে আমার বাধ্য হলো। তোমাদেরকে বলো ভিডিওটা অত্যাধিক পরিমাণে শেয়ার করে দাও। এখানে পুজো পুরো বন্ধ হয়ে গেছে, আর এখানে মানুষজনের যা ক্ষতি হয়েছে তা তোমরা সবাই জানো। সেই ক্ষতির কিছুটা অংশ আমরা চাইছি যে এদের হাতে তুলে দিতে। সেই জন্য আমার আশা, তোমরা গাইজ যে যা পারবে এদেরকে একটু সাহায্য করো, এদের তাহলে উপকার হবে। সে ভিডিও করতে আসার আমার কোনো উদ্দেশ্য নেই। আমি চাই যে এদের যে এত বড় ক্ষতি হয়েছে, সেই ক্ষতির কিছুটা অংশ যদি আমরা সবাই কিছু কিছু করে দিই, তাতে এদের গাইজ উপকার হবে। সেই জন্যই আমি এসেছি, আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর ইতিমধ্যে পুজো তো বন্ধ হয়ে গেছে, পুজো আর হবে না। আর তোমরা চাইলে পরে এই ঠাকুর তোমরা দেখতে আসতে পারো, আর এইটা মানুষের সামনে তুলে ধরতে পারো। যত পারো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও। জাস্ট একটা শেয়ার চাইছি তোমাদের কাছে, আর কোনো কিচ্ছু চাইছি না। জাস্ট একটা শেয়ার, লাইক করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, কমেন্ট করতে হবে না, শুধু একটা শেয়ার করে দাও বন্ধুরা। এখনও গাইস প্রচুর মানুষ বলো এখানে ঠাকুর দেখার জন্য আসছে। যদিও আমাদের যে দুর্গা মা তার বিসর্জন হয়ে গেছে মহালয়ের দিনই, দুঃখের সঙ্গে বলছি বোধনের আগেই বিসর্জন হয়ে গেছে এই মা দুর্গার। তোমরা দেখতে পাচ্ছ। আর এমনিতেই মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে শুয়ে রয়েছে আমাদের এই মা। এত বড় মা এখানে শুয়ে রয়েছে, বোধনের আগেই বিসর্জন হয়ে গেছে। খুবই দুঃখের সঙ্গে আমি বলছি এই কথাটা, যদিও আমার বলাটা ঠিক না। এই দুর্গা প্রতিমাটা যদি খাড়া হতো তাহলে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠত, আমাদের পশ্চিমবঙ্গের নাম সারা বিশ্বের কাছে ছড়িয়ে যেত। এটা আমাদের গর্বের একটা ব্যাপার ছিল। কোনো কিছুই হলো না। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ বলো দলে দলে আসছে এই শোয়ানো দেবী দুর্গাকে দেখতে। তো গাইজ দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী বলো আসছে এই যে বিসর্জন হওয়া দুর্গা প্রতিমা দেখতে। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন বলো এসেছে। দাদা আপনারা কোথা থেকে এসছেন? নাটাবেড়িয়ার থেকে। তো কী মনে হচ্ছে এখানটা এসে? এই এসে দেখছো ভাঙচুর, এই হতে দিল না, এই সেটাই আর কি। কেন যে হতে দিল না আমরা এখনো বুঝতে পারছি না। কেউ বুঝতে আছে, উপর মহলের লোক সব জানে, আমরা কি বলবো? হ্যাঁ, উপর মহলের লোকই তো সব জানে। আমরা কি বলবো? উপর উপর মহলে মহলে জানুক না কেন জিনিসটা, এ তো আর দেখা যাচ্ছে তো একদিন তৈরি হয়নি, 6-7 মাস ধরে হচ্ছে, ঠিক না? 6-7 পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে। তাহলে যখনই তো উদ্বোধন হচ্ছে তখনই বারণ করা উচিত ছিল, যে জিনিসটা যখন হচ্ছে এত বড় জিনিস, হ্যাঁ, তখনই বারণ করলে এই খরচাগুলো হইতো না। এগুলো তো কত গরিব মানুষ, কত চাষাভুষো লোক আমাদের দেখবে, সেগুলো হইলো না। 60 লাখ টাকার কাছে খরচ হয়ে গেছে। কিন্তু উচিত ছিল এবার তৈরি, এবার যত হয়ে গিয়েছে যে এবার হোক, সামনে বার তার হবে না। হ্যাঁ, সেরকম করতে পারতো যে এবারটা পুজোটা করতে দেওয়া হতো, করতে বেশ ভালো হতো তাহলে। যেহেতু হয়ে গিয়েছে, আর যদি দেখা যাচ্ছে না হওয়ার ইচ্ছা থাকতে প্রথমেই বারণ করে দিতে পারতো। প্রথমেই বারণ করে দিতে পারতো যে এত হ্যাঁ। এমনিতে এখানকার মানুষের বিশাল অভাব, এখানকার মানুষের প্রচন্ড পরিমাণে অভাব। এখানকার বললে না, প্রত্যেক জায়গায় আছে সব চাষিদেরই, সব চাষিদেরই। হ্যাঁ। এই পুজোর সময় দেখা যাচ্ছে অনেক মা বাবা ছেলে মেয়ে জামা প্যান্ট দিতে পারে না, কত বিষ খায়, গলায় ধরে দেয়। কিন্তু এইটা হচ্ছে হিন্দুর সব থেকে বড় উৎসব। হিন্দুদের সব থেকে বড় উৎসব, কিন্তু হতে দিল না, যা কোনো কারণ আছে। আজকে তো তৃতীয়া, আজকে তো ইতিমধ্যে যদি পুজোটা মানে যদি বন্ধ না হতো, এমনি দেখা যাচ্ছে লোকজন ভাঙা মেলায়, তাই দেখা যাচ্ছে কম লোক নাকি? না সেটাই বলছি, তা কম লোক প্রচুর হইতো না। তো যারা যারা ভিডিওটা দেখছো তোমরা যদি মনে করো এই ঠাকুর দেখতে, এই যে পর্যন্ত ঠাকুরটা হয়েছে এই পর্যন্ত ঠাকুরটাই তোমরা দেখে যেতে পারো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর মানুষজন বলো এখনও ঠাকুর দেখতে আসছে। আর এখানকার এই পরিস্থিতি দেখে যাচ্ছে কেমন কি আছে না আছে, যে পুজো হচ্ছে না তাই কি, কিন্তু মানুষজনের ঢল বড় নেমে গিয়ে। ইতিমধ্যে পেয়ে গেছি এক দর্শনার্থী যে এসেছিল বনগা থেকে, তিনি ঠাকুর দেখতেছে। দাদা আপনার নাম কি? আমার নাম রাধারমন সরকার। তো এখানকার পরিস্থিতি কি বুঝলেন এখন দেখে?
এখানকার পরিস্থিতি দেখে বুঝলাম এই পুজোটা বন্ধ করে দেওয়ার অনেক রকম কারণ আছে। এদের কাছে যা শুনে বুঝলাম যে এখানে রাজনৈতিক কারণ আছে, এখানে বিভিন্ন ইগো কাজ করছে। শহরতলি কলকাতা বা কল্যাণীতে যে ধরনের পুজো হয় তার থেকে এই পুজোটা যে পিছিয়ে না, অনেকটা এগিয়ে, সেটা দর্শনার্থীরা সবাই বুঝে ফেলবে এবং একসময় পুজোর দিনে এখানে বিশাল ভিড় হওয়ার একটা সম্ভাবনা আছে। যে ভিড়ের জন্যে এখানে প্রশাসনিক দিক থেকে একটু কোনো সমস্যা হতে পারে, তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে এবং পাশাপাশি বনগাঁ এবং কল্যাণী যে বড় বড় দুর্গা পুজোগুলো হয় তার সাথে তাল মিলিয়ে এখানেও যে পুজোটা এরা করছে এবং একটা সুনাম অর্জনের চেষ্টা করছিল, সেটা অচিরেই বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার ফলে এদের একটা আশা নষ্ট হয়ে গেল এবং বেশ কয়েক লক্ষ টাকা এদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। যে ক্ষতিপূরণটা হলো, এই ক্ষতিপূরণটা কে দেবে? সেটাই তো প্রশ্ন। এই প্রশ্নটা করতে গেলে আমার বিভিন্ন রাজনৈতিক মহলে যেতে হবে, প্রশাসনিক মহলে যেতে হবে। এই ক্ষয়ক্ষতিটা তো গ্রামবাসীদের গেল। 7টা মাস ধরে কাজ পুরো বন্ধ, 7টা মাস ধরে। আর এখানে যা জমি জায়গা আছে সবই ফুলের জমি। মানে এখন গাঁদা ফুলের যে কুড়িটা যাচ্ছে 500 টাকা করে কুড়ি যাচ্ছে, তার মানে এখানে মোটামুটি 40 বিঘে জমি তো আছেই। অবশ্যই এখানে যে 500 টাকা করে যে কুড়ি চলছে, এখন গাঁদা ফুলের কুড়ি 500 টাকা করে চলছে, যে বিঘে বিঘে জমি পড়ে রয়েছে, এর জন্য কি বলতে চাও যে 7টা মাস বন্ধ রয়েছে? কৃষকদের অনেকটাই এখানে ডেডিকেট হয়েছে, তা উৎসর্গ করেছে। এখানে পুজোটা তারা করলে তাদের একটা আলাদা একটা সুনাম অর্জন হতো, তার জন্য এরা নিজস্ব এই ক্ষয়ক্ষতিটা তারা নিজেরাই মেনে নিয়েছিল। কিন্তু এখন পুজোর বন্ধ হয়ে গেল, এদিকে আমার ফুল চাষও বন্ধ হয়ে গেল, চাষিদের ব্যাপক লস, খুব ক্ষতি হয়ে গেল। এটা মেনে নেওয়া যায় না। এই দায় কে নেবে? এই ক্ষয়ক্ষতিটা কে পূরণ করবে? যে 112 ফুটের দুর্গা প্রতিমা হচ্ছিল, এতে কি পেলেন বাঁধার কোনো সমস্যা আছে? যে অনেক ভিডিও তো দেখেছি যে নাকি অনেকে বলেছে যে পেলেন বাঁধার নাকি সমস্যা আছে, এটা নিয়ে কি বলতে চাও? আমাদের মাননীয়া বলেছেন যে পেলেন নাকি এই প্যান্ডেলে 112 ফুট যদি হয় তাহলে প্লেন বাঁধার সম্ভাবনা আছে। এই নিয়ে কিছু বলতে চান? কল্যাণীতে তো এর থেকে বড় 175 ফুটের প্যান্ডেল হচ্ছে, তাহলে সেখানে তো আরো আগে বাঁধা। আমি তো বলেছি এটা রাজনৈতিক কারণ। রাজনৈতিক দিক থেকে বিচার করলে দেখা যাবে পুজোটা বন্ধ করার জন্য ওদের খুব প্রয়াস ছিল, খুব জোরদার ছিল যে এই পুজোটা যাতে না হয়। আর ওই প্লেনের বাধার কোনো কারণই নেই। কারণ যেখানে এয়ারপোর্ট তার পাশেই প্রায় 15 তলা 16 তলা বিল্ডিং আছে, ওখানে বেঁধে যেত নামার সময় ওঠার সময়, কিন্তু এটা অজুহাত মাত্র। প্রশাসনের কি চাপটা বেড়ে যেত, সেই কারণেই কি বন্ধ করে দেওয়া হলো? তাদের ডিউটি বেড়ে যাবে, তাদের মনে করো এখানে সিকিউরিটি দিতে হবে, প্রচুর প্রশাসন লাগবে, এইরকম কিছু কি ছিল? সেটা তো আমি বলেছি, দায়িত্বটা বেড়ে যেত। ভিড় সামলানোর জন্য এখানে যে প্রশাসনিক যে পুলিশের যে সংখ্যা, তাতে আরও শহরতলি থেকে আরও পুলিশ আনতে হতো। সেই দায়িত্বটা নিতে হলো না, পুজোটা বন্ধ করে দেওয়া গেল। একটা গ্রামের একটা ঐতিহ্য, এরা দীর্ঘদিনের একটা প্রয়াস, দীর্ঘদিনের একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূর্ণ হলো না, পুরো নষ্ট করে দিল। নষ্ট হয়ে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। সত্যি আর করতে দিল না? না, প্রশাসন তো এখন বলছে, এরা প্রথমে এসে বলছে আমাদের উপরে চাপ আছে, সেইভাবে উল্টাউটি নোটিশে এসে বন্ধ করে দিল। বিশ্বকর্মা পুজোর আগের থেকে পরের দিন এসেই বন্ধ করে দিল, কোনো নোটিশ নেই, কিছু নেই। তখন আমরা দেখলাম যে একটা প্রশাসন যখন বাধা দিচ্ছে তখন আমাদের করা উচিত না। দেখি কি বলে। আমরা মায়ের বোধনের আগেই বিসর্জন হয়ে গেল। বিসর্জন আমাদের হয়ে গেছে, মায়ের বোধনের আগে বিসর্জন। আপনাদের কত লাখ টাকা খরচ হয়েছে এই পুজোটার পেছনে? এখানে ধরো প্রায় 70 লাখ চলেই গেছে। 70 লাখের কাছে চলে গেছে? 70 লাখের কাছে, 60 থেকে 70 লাখ টাকার মতো চলে গেছে। 70। আমার যে প্রচুর দর্শনার্থী আছে, যে আমার যে দর্শক আছে আমার চ্যানেলের, তারা কিছু কিছু করে আপনাদের এর জন্য, এই পুজোর জন্য সাহায্য করতে চায়। এই সাহায্যটাকে কি আপনারা নেবেন? সে দিলে তো নেবই। আমাদের যা অবস্থা হয়ে গেল, মমতা ব্যানার্জি যেটা আমাদের ক্ষতি করে দিল, এখন আমাদের তো এখনো এই জনগণের কাছে হাত পাতা ছাড়া তার উপায় নেই। বলছি, সাহায্যর হাত কি কেউ বাড়িয়েছে ইতিমধ্যে? কেউ অনেকে বলছে, আমরা কিন্তু কাউকেই দেয়নি। তবে কালকে কয়েকজনকে আমরা যা ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। আচ্ছা, যদি এতে ইউটিউবাররা অনেকেই ফোন করেছে, যদি কেউ কিছু পাঠাতে পারে তাহলে পাঠাতে পারে। হ্যাঁ, পাঠাতে পারে, অসুবিধে নেই। এতে আপনাদের ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে। বোধনের আগেই বিসর্জন হয়ে গেল। আর যেহেতু এখন বর্ষা, এখন এখানে বসে বসে মা ভিজছে। মা ভিজছে, সব এই যে ভেঙে যাচ্ছে, সবাই এসে দেখছে, মন খারাপ। যে আসছে তাদেরও খারাপ, বাড়ির তো এখানকার লোক তো খারাপই।
অনেকে যে আসছে তাদেরও খারাপ লাগছে দেখে। অনেকে ঠাকুর দেখতে এখানে আসতে চায়, তাদেরকে হ্যাঁ আসতে বলতে আসছে, চাও? হ্যাঁ হ্যাঁ সবাই আসছে। সবাই আসুক, কেউ, হ্যাঁ, সবাই এসে দেখে যাক আসুক, কি দেখে পরিস্থিতি যাক হয়েছে, কি কত পরিস্থিতি বড় ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে, হ্যাঁ কত ক্ষতি হয়েছে। এখানে গ্রামবাসীদের এই যে কত জমি জায়গা এগুলো হলো নষ্ট হয়েছে। ফসল থাকলে সেটাও হতো, সেটাও তো হলো না। তা চাষিরা কি করে বাঁচবে? আপনাদের মনের অবস্থা কিরকম? আমাদের মনের অবস্থা তো সবারই মনের অবস্থা খারাপ। খুবই খারাপ, তা না? হ্যাঁ খুব আপনারা এখানকারেরই পাশে পাশে সবাই দেখতে আসছেন যে এখানে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, যে লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেল, তাই তো? হ্যাঁ লাখ লাখ টাকা নষ্ট হলো, আর সবই চাষি গৃহস্থ মানুষ, মানে মাঠ পড়ে রয়েছে, চাষ করতে পারিনি, করতে পারিনি, অনেক টাকা পয়সা খরচা হলো। আর কোনো জায়গায় যাওয়ার ইচ্ছাটা হারিয়ে গেছে, যে এত বড় পুজো হচ্ছিল, এত বড় পুজোটা যেহেতু দেখতে পারিনি, যে আর কোনো জায়গায় আমরা যাবো না ঠাকুর দেখতে, পুরো বন্ধ আর কি, পুজোই আর করবো না, এমন একটা চিন্তা ভাবনা চলে আসে যে পুজোই আর করবো না। এইরকম মা দুর্গা যেহেতু চাইলো না, খারাপ হয়ে গেছে, তো এত একটা আনন্দ করতেছে তাদেরাই সেই আনন্দ করতে পারলো না, কষ্ট ছেড়ে ফেলে তো আরো কষ্ট বেশি লাগতেছে। প্রথমে একটা ধারণা ছিল যে কিভাবে করছে সবারই মনের মধ্যে, কিন্তু আমাদের এটা একটা প্রজেক্ট তৈরি ছিল, গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করার প্রজেক্ট। এটা অন্য কোনো ভাবে, অন্য কোনো পলিটিসাইজ না, কোনো কিছু না, টোটালি একমাত্র প্রজেক্ট ছিল, যেটা গ্রামীণ একটা চিন্তা ভাবনা ছিল। এটা আমি আর যাই হোক, দেখো গ্রামের তো এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ, আগের দিন ঘটে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না, তো যার কারণে এখন একটা অর্থনৈতিক চাপ তো আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে কমান্ডে মনে করছে যে এদের কিছু হেল্প করা যায় নাকি। হ্যাঁ, যদি হেল্প করা যায় অবশ্যই হেল্প ক্লাব নেবে, কারণ কি এদের প্রচুর টাকা অলরেডি, ধরো একটা মাঠের বললাম প্রায় 50 লাখ, এদিকে এই প্রজেক্টের প্রায় 30 লাখ, ঠিক আছে, তারপরে ধরো এখনও অবধি এই প্রজেক্টে 60 লাখ, এটা এখনও অবধি ধরো যারা এই বিভিন্ন প্যান্ডেল লাইট ম্যান ছিল, এদেরও একটা হিউজ টাকা। এবার ধরো আমরা তো আর পারবো না যে ওদের কিছু না দিয়ে এখান থেকে বিদায় করতে, তো ওদেরও লসটাকে আমাদেরকে রিকভারি করতে হবে। এবার যদি মনে হয়, যদি যারা মনে করেন যে না এই ক্লাবের পাশে দাঁড়ানো দরকার, গ্রামবাসীর পাশে দাঁড়ানো দরকার, তাহলে ওই অ্যাকাউন্ট নম্বরটা আর ওই আইএফএসসি কোড আর আমাদের সেক্রেটারি যদি ফোনপে নম্বরটা থাকে ওইটা দিয়ে দেবে। যদি যার মনে হয় যে না হেল্প করলে হবে, তো সেটা ক্লাব অবশ্যই হেল্প দেবে। হ্যাঁ, এই মুহূর্তে যা পরিস্থিতি তাদের নেবে, ক্লাব হেল্প দেবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের তো খুব লস হয়ে গেছে, তা আমাদের ক্লাবকে আপনারা যে যা পারেন আমাদের ক্লাবকে একটু সাহায্য করলে ভালো হয়, মানে আমাদের এখন অবস্থা খুবই খারাপ। আমাদের এই পুজোটা করতে অনেক টাকা খরচা হয়ে গেছে, আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। যে যা পারবেন এই পুজোয় সাহায্য করবেন। দেখতে পাচ্ছ গাইস, প্রচুর অবস্থা খুবই খারাপ, সত্যি প্রচুর টাকা তারা খরচ করে ফেলেছে। তো তোমরা যে যা পারবে এই ভিডিওটা যারা যারা দেখছো সবাই একটা করে শেয়ার করে দাও, এবং যে যা পারবে 2 টাকা 5 টাকা যাই পারো না কেন তোমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও, এটাই চাইবো। যারা যারা ভিডিওটা তোমরা দেখলে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, ভিডিওটা যত বড় শেয়ার করে দাও। সাবস্ক্রাইব চাইছি না, কমেন্ট চাইছি না, লাইক চাইছি না, কিচ্ছু চাইছি না। আর এই সমস্ত মানুষের পাশে দাঁড়াও, এই গ্রামবাসীর পাশে দাঁড়াও। আমার একটাই অনুরোধ, যে যা পারবে তোমরা এখানে ফোনপে নাম্বার দেওয়া আছে, তোমরা পয়সা 2 টাকা 5 টাকা যাই পারো না কেন শেয়ার করো। ফোনপে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তোমরা সাহায্য করো। আমার ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে, তোমরা ওখান থেকেও দিতে পারো। যে যা পারবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও প্লিজ, আমি অনুরোধ করে বলছি, কোনোদিন আমি বলি না। আমি চাই তোমরা সবাই এই গ্রামবাসীর পাশে এসে দাঁড়াও, আমি চাইছি তোমরাও চাও। আর কি বলবো, আমার মুখের ভাষা হারিয়ে গেছে, আমার কিছু বলতে ভালো লাগছে না। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও, ছড়িয়ে দাও সারা বিশ্বে, যে এত বড় একটা পুজো হচ্ছিল সেই পুজোটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের, তাই তো দাদা, যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। সাবস্ক্রাইব আছে না, কিছু চাচ্ছি না। আর যে যা পারবে, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ফোনপে নাম্বার দেওয়া আছে, তোমরা সাহায্য করো, যাতে তো এই গ্রামবাসীরা একটু হলেও উপকার পায়, একটু হলেও তারা বাঁচতে পারে। তাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে, এইটুকুই বলবো, তাই তো? তারা তাদের সমস্ত অর্থ কিন্তু এই পুজোতেই লাগিয়েছিল, সমস্ত অর্থ এই পুজোতে লাগিয়ানোর পরে পুজোটা তো হলো না। এখন এত বড় ক্ষয়ক্ষতি, কেউ বলো পাশে এসে দাঁড়ায়নি। আমরা ইউটিউবার ভাইরা চাইছি যে সবাই মানে পাশে এসে তারপর তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি। আর আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের নিচে কিন্তু মানে বারকোড থাকবে, ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বারও লেখা আছে, তোমরা যে যা পারবে সবাই দিও আর কি। প্লিজ, আমাদের অনুরোধ, প্লিজ প্লিজ প্লিজ।